থার্ড আই টিভি চ্যানেলের নিবেদন যীশুখ্রিস্টের জন্ম মৃত্যু কথা ক্রিসমাস স্পেশাল। সৃষ্টির শুরুতেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর বাক্য ঈশ্বর ছিলেন। প্রথম থেকেই সে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। বাক্যের দ্বারাই ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি। সেই বাক্যের মধ্যেই জীবন ছিল, আর সেই জীবনই মানুষের আলো ছিল। সেই আলো অন্ধকারের মধ্যে আলো দিচ্ছিল, কিন্তু অন্ধকার সেই আলোকে গ্রহণ করল না। ঈশ্বর তার বার্তাবাহককে পাঠালেন, যার নাম ছিল যোহন, যিনি আলোর বিষয়ে বলতে এসেছিলেন, যেন সকলে তার কথা শুনে বিশ্বাস করে। তিনি নিজে আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে বলতে এসেছিলেন। এটাই ছিল আসল আলো, যিনি সকল মানুষকে আলো দান করেন। তিনি জগতে আসছিলেন। সেই বাক্য জগতেই ছিলেন, এবং ঈশ্বর জগৎকে তার দ্বারা সৃষ্টি করলেও সে জগৎ তাকে চিনতে পারেনি। তিনি তার নিজের দেশে এলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবুও যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের সবাইকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। তারা স্বাভাবিকভাবেই সন্তান হয়নি, জগতের পিতামাতার কামনার মধ্য দিয়েও হয়নি। ঈশ্বর নিজেই তাদের পিতা ছিলেন। সেই বাক্যই মানুষ হয়ে এলেন, আর দয়া ও সত্যে পূর্ণ হয়ে আমাদের মধ্যে বাস করলেন। আমরা তার মহিমা দেখলাম, পিতার একমাত্র পুত্র হিসাবে তিনি সেই মহিমা পেলেন। যোহন তার বিষয়ে সাক্ষ্য দিলেন, উনি সেই ব্যক্তি যার বিষয়ে আমি বলেছিলাম, তিনি আমার পরে এলেন, কিন্তু তিনি আমার থেকেও মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই ছিলেন। আমরা সকলেই তার সেই পূর্ণতা থেকে দয়ার উপরে দয়া লাভ করেছি। মসির মধ্য দিয়ে নিয়ম দেয়া হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দয়া ও সত্য এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র, যিনি নিজেই ঈশ্বর ছিলেন, তিনি তাকে প্রকাশ করেছেন। জেরুসালেমের ইহুদি নেতারা যোহনের কাছে কয়েকজন পুরোহিত ও লেবীয়দের পাঠালেন। আপনি কে? উত্তরে যোহন অস্বীকার করলেন না, কিন্তু স্পষ্ট স্বীকার করে বললেন, আমি সেই মসীহ নই। আপনি তাহলে কে? আপনি কি এলিও? না, আমি নই। আপনি কি নবী? না। বলুন, আপনি কে? যারা আমাদের পাঠিয়েছেন ফিরে গিয়ে তাদের জবাব দিতে হবে। হ্যাঁ। আপনার নিজের সম্বন্ধে আপনি কি বলেন?
নবী যোহন যিশাইয়ের উদ্ধৃতি দিয়ে বললেন, আমি মরুভূমিতে একজনের কণ্ঠস্বর যে চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ সোজা করো। ফরিসীরা যে বার্তাবাহকদের পাঠিয়েছিলেন তারা যোহনকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি মসীহ নন, এলিও নন বা নবীও নন, তবে কেন বাপ্তিস্ম দিচ্ছেন? আমি জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা চেনেন না, যার আমার পরে আসার কথা ছিল, কিন্তু আমি তার জুতার ফিতাটা খুলে দেওয়ার যোগ্য নই। জর্ডন নদীর পূর্ব পারে বৈথনিয়া গ্রামে এসব ঘটেছিল, যেখানে যোহন বাপ্তিস্ম দিচ্ছিলেন। পরের দিন যোহন যিশুকে তার নিজের দিকে আসতে দেখলেন। ওই দেখো, ঈশ্বরের মেয়ে শাবক, যিনি জগতের পাপের ভার বয়ে নিয়ে যান। ইনি সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন আসছেন যিনি আমার চেয়েও মহান, কারণ তিনি আমার জন্মের অনেক আগে থেকেই ছিলেন। আমি তাকে চিনতাম না, কিন্তু তিনি যেন ইসরায়েলদের কাছে প্রকাশিত হন, সেই জন্যই আমি এসে জলে বাপ্তিস্ম দিচ্ছি। তারপর যোহন এই সাক্ষ্য দিলেন, আমি পবিত্র আত্মাকে কপতের মতো স্বর্গ থেকে নেমে এসে তার উপর বসতে দেখেছি। আমি তাকে চিনতাম না, কিন্তু ঈশ্বর যিনি আমাকে জলে বাপ্তিস্ম দিতে পাঠিয়েছেন তিনিই আমাকে বলে দিয়েছেন, যার উপরে পবিত্র আত্মাকে বসতে দেখবে তিনিই সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। আমি তা দেখেছি আর সাক্ষ্য দিচ্ছি যে ইনি ঈশ্বরের পুত্র। পরের দিন যোহন ও তার দুজন শিষ্য সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি যিশুকে হেঁটে যেতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেয়ে শাবক। দুজন শিষ্য সেই কথা শুনে যিশুর পিছনে পিছনে যেতে লাগলেন। যিশু ফিরে তাদের দেখে বললেন, তোমরা কিসের খোঁজ করছো? আপনি কোথায় থাকেন? রাব্বি। রাব্বি? এই শব্দের অর্থ গুরু। এসো এবং দেখো। তখন ছিল প্রায় বিকাল 4টা, তাই তারা তার সঙ্গে গিয়ে তিনি যেখানে থাকতেন সেই জায়গা দেখলেন এবং সেই দিন তার সঙ্গেই রইলেন। তাদের একজনের নাম ছিল আন্দ্রিয়, সিমন পিতরের ভাই। তিনি প্রথমে তার ভাই সিমনকে খুঁজে পেলেন। আমরা মসিহের দেখা পেয়েছি। মসিহা শব্দের অর্থ খ্রিস্ট। তারপর তিনি সিমনকে যিশুর কাছে নিয়ে আসলেন। যিশু তার দিকে তাকালেন। তুমি যোহনের ছেলে সিমন, তোমাকে কৈফা বলে ডাকা হবে। এই নাম ঠিক পিতরের মতো,
অর্থাৎ পাথর। পরের দিন যিশু গালিলে যাবেন বলে ঠিক করলেন। তিনি ফিলিপকে দেখতে পেলেন আর তাকে বললেন, আমার সাথে এসো। ফিলিপ ছিলেন বৈৎসদার লোক, যেখানে আন্দ্রিয় ও পিতর বাস করতেন। ফিলিপ নথনেলকে খুঁজে পেলেন। আমরা একজন লোকে পেয়েছি যার বিষয়ে মোশে আইন কানুনের বইতে লিখেছেন এবং তার বিষয়ে নবীরা পর্যন্ত লিখেছেন। তিনি যিশু, যোসেফের পুত্র, নাসরতের লোক। নাসারত থেকে কি ভালো কিছু আসতে পারে? এসে দেখো। যিশু নথনেলকে নিজের দিকে আসতে দেখে তার বিষয়ে বললেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়। তার মনে কোনো ছলনা নেই। আপনি কেমন করে আমাকে চিনলেন? ফিলিপ তোমাকে ডাকার আগে ডুমুর গাছের তলায় আমি তোমাকে দেখেছিলাম। গুরু, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। ডুমুর গাছের তলায় দেখেছি এই কথা বলার জন্য কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়ে আরো মহৎ বিষয় তুমি দেখতে পাবে। আমি তোমাকে সত্যিই বলছি, তোমরা স্বর্গ খোলা দেখবে আর দেখবে ঈশ্বরের দূতেরা মনুষ্যপুত্রের কাছ থেকে উঠছেন এবং নামছেন। দুদিন পরে গালিলের কান্না গ্রামে একটি বিয়ে হয়েছে। এই এদিকে দাও, এদিকে দাও। যিশুর মা সেখানে ছিলেন, আর সেই বিয়েতে যিশু ও তার শিষ্যরাও নিমন্ত্রণ পেয়েছিলেন। বিয়েতে যখন সমস্ত আঙ্গুরের রস শেষ হয়ে গেল, তখন যিশুর মা তাকে বললেন, আঙ্গুরের রস শেষ হয়ে গিয়েছে। মা, এই ব্যাপারে তোমার সাথে আমার সম্বন্ধ, আমার সময় এখনো আসেনি। উনি যা করতে বলেন তাই করুন। ইহুদি ধর্মে সূচি হবার জন্য পরম্পরাগত একটা নিয়ম ছিল। সেজন্য সেখানে 6টা পাথরের জ্বালা বসানো ছিল। সেগুলির প্রত্যেকটিতে কম বেশ 20 থেকে 30 গ্যালন জল ধরত। জ্বালাগুলো জলে ভরে দাও। তারা সেগুলি কানায় কানায় ভরে দিল। এবার ওখান থেকে কিছু জল তুলে
সেই জল তার কাছে নিয়ে গেল যা ইতিমধ্যে আঙ্গুর রসে পরিণত হয়েছে। কর্তা তা খেলেন। সেই রস কোথা থেকে আসলো তা তিনি জানতেন না, কিন্তু যে চাকরেরা তা নিয়ে গিয়েছিল তারা জানত। তাই তিনি বরকে ডাকলেন। সকলে ভালো আঙুরের রস খেতে দেয়। লোকদের ইচ্ছে মতো খাওয়া হলে পর যে রস দেয়া হয় তা আগের চেয়ে কিছুটা মন্দ, কিন্তু তুমি তো ভালো আঙুরের রস এখন পর্যন্ত রেখে দিয়েছো। যিশু গালিলের কান্না নগরে এই প্রথম আশ্চর্য কাজ করলেন। সেখানে তিনি তার মহিমা প্রকাশ করলেন এবং তার শিষ্যরা তার উপর বিশ্বাস করল। তারপর যিশু এবং তার মা, ভাইয়েরা এবং শিষ্যেরা কফরনাহম শহরে গিয়ে সেখানে কিছুদিন থাকলেন। তখন ছিল প্রায় উদ্ধার পর্বের সময়, তাই যিশুও জেরুসালেমে গিয়েছিলেন। সেখানে মন্দিরে গিয়ে তিনি দেখলেন লোকেরা গরু, ভেড়া আর পায়রা বিক্রি করছে, আর টাকা বদলানোর লোকেরাও সেখানে ছিল। তাই তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করে মন্দির থেকে সমস্ত ভেড়া আর লোকদের তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদলানোর টেবিলগুলো উল্টে ফেললেন এবং তাদেরকে ছড়িয়ে দিলেন। আর যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, এই জায়গা থেকে এগুলো নিয়ে যাও। আমার পিতার ঘরকে ব্যবসার জায়গা করা বন্ধ করো। তার শিষ্যদের শাস্ত্রের সেই কথা মনে পড়ল, ঈশ্বরের ঘরের জন্য আমার যে গভীর ভালোবাসাই আমার অন্তরকে জ্বালিয়ে তুলবে। যিহুদি নেতারা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই সব করার অধিকার যে তোমার রয়েছে তার প্রমাণ হিসেবে তুমি কোন আশ্চর্য কাজ দেখাতে পারবে? এই মন্দির ভেঙে ফেলুন, আমি 3 দিনের মধ্যে আবার তা উঠাবো। তুমি কি 3 দিনের মধ্যে এটি আবার উঠাবে? এই মন্দিরটি তৈরি করতে 46 বছর সময় লেগেছে। কিন্তু মন্দির বলতে যিশু নিজের দেহের কথাই বলছিলেন। তাই যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে তার শিষ্যদের মনে পড়েছিল যে তিনি ওই কথাই বলেছিলেন। তখন শিষ্যেরা শাস্ত্রের কথা ও যিশুর কথায় বিশ্বাস করলেন। উদ্ধার পর্বের সময় যিশু জেরুসালেমে যেসব আশ্চর্য কাজ করেছিলেন তা দেখে অনেকেই তার উপর বিশ্বাস করেছিল। কিন্তু যিশু তাদের কাছে নিজেকে ধরা দিলেন না, কারণ তিনি সব মানুষকে জানতেন। মানুষের বিষয়ে কারো সাক্ষ্যের দরকারও তাঁর ছিল না, কারণ মানুষের মনে যা আছে তা তাঁর জানা ছিল। যিশু! নিকোদিম নামে যিহুদিদের একজন নেতা ছিলেন, যিনি ফরিসীদের সঙ্গে যুক্ত ছিলেন। এক রাতে তিনি যিশুর কাছে গেলেন।
আমরা জানি যে আপনি একজন শিক্ষক হিসেবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। কেমন করে একজন বুড়ো মানুষের আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? আমি আপনাকে সত্যিই বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা আত্মা থেকে জন্মে তা আত্মা। আশ্চর্য হবেন না যে আমি আপনাকে বললাম আপনাদের নতুন জন্ম হওয়ার দরকার। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আর আপনি তার শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় যায় তা আপনি জানেন না। আত্মা থেকে যাদের জন্ম তাদেরও ঠিক সেই রকম হয়। কেমন করে হতে পারে? আপনি ইসরায়েলের একজন মহান শিক্ষক হয়েও এইসব বোঝেন না? আমি আপনাকে সত্যিই বলছি, আমরা যা জানি আর যা দেখেছি সেই বিষয়ে সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদেরকে জাগতিক বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না, তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করে তা বিশ্বাস করবেন? কেবল সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউ স্বর্গে ওঠেনি, আর তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন। মোশে যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে উঠিয়েছিলেন, তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে উঠতে হবে, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ সেই পুত্রে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু উদ্ধার করবার জন্য। যে সেই পুত্রের উপর বিশ্বাস করে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে আগেই দোষী বলে স্থির করা হয়েছে, কারণ তারা ঈশ্বরের একমাত্র পুত্রে বিশ্বাস করে না। এভাবেই বিচার কাজ করে, কারণ জগতে আলো এসেছে, কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে, কারণ তাদের কাজগুলি মন্দ। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে তারা আলোর কাছে আসে না। কিন্তু যেটা সত্য, যারা তা করে তারা আলোর কাছে আসে, যেন যে কাজগুলো তারা করেছে ঈশ্বরের বাধ্য হয়ে করেছে বলে প্রকাশ পায়। এরপরে যিশু ও তার শিষ্যেরা যিহুদিয়া প্রদেশে এলেন। সেখানে তিনি তাদের সঙ্গে কিছুদিন থাকলেন ও বাপ্তিস্ম দিলেন। যোহনও ঐননে বাপ্তিস্ম দিচ্ছিলেন, যা শালিম থেকে দূরে নয়, কারণ সেই জায়গাতে অনেক জল ছিল। লোকেরা তার কাছে এসে বাপ্তিস্ম গ্রহণ করছিল। তখনও যোহনকে জেলখানায় বন্দী করা হয়নি। সেই সময় যোহনের শিষ্যেরা একজন যিহুদির সঙ্গে সূচি হবার বিষয়ে তর্ক করছিলেন। গুরু, জর্দানের উপরে আপনি যার বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন এবং যার সাথে ছিলেন তার বিষয়ে মনে আছে? দেখুন, তিনি বাপ্তিস্ম দিচ্ছেন আর সবাই তার কাছে যাচ্ছে। ঈশ্বর না দিলে কারো পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। তোমরা আমাকে বলতে শুনেছ যে আমি মসীহ নই, কিন্তু আমাকে তার আগেই পাঠানো হয়েছে। যার হাতে কন্যাকে দেওয়া হয় সেই বর, কিন্তু বরের বন্ধু যারা দাঁড়িয়ে বরের কথা শোনে এবং কণ্ঠ শুনে খুশি হয়, ঠিক সেইভাবে আমার আনন্দ আজ পূর্ণ হলো। তাকে অবশ্যই বাড়তে হবে আর আমাকে সরে যেতে হবে। যিনি উপর থেকে আসেন তিনি সকলের ঊর্ধ্বে। যে পৃথিবী থেকে আসে সে পার্থিব, আর সে জগতের কথাই বলে, কিন্তু যিনি স্বর্গ থেকে আসেন তিনি সকলের উপরে। তিনি যা দেখেছেন ও শুনেন তার সাক্ষ্য দেন, কিন্তু কেউ তা গ্রহণ করে না। কিন্তু যে তার সাক্ষ্য গ্রহণ করে সে প্রমাণ করে যে ঈশ্বরই সত্যবাদী। ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরেরই কথা বলেন, কারণ ঈশ্বর তাকে আত্মার পূর্ণতা দিয়েছেন।
পিতা পুত্রকে ভালোবাসেন এবং তার হাতে সমস্তই দিয়েছেন। যে কেউ পুত্রের উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যে পুত্রকে অমান্য করে সে জীবন কখনো পাবে না, বরং ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে। যিশু যে যোহনের চেয়ে বেশি শিষ্য করছেন এবং বাপ্তিস্ম দিচ্ছেন তা ফরিসিরা শুনেছিলেন। আসলে যিশু নিজে বাপ্তিস্ম দিতেন না, বরং তার শিষ্যরাই দিতেন। তাই যা বলা হয়েছে তা যখন যিশু শুনতে পেলেন, তখন তিনি জিহুদিয়া ছেড়ে গালিলে ফিরে গেলেন। সেখানে যাবার সময় তাকে সমরিয়ার মধ্য দিয়ে যেতে হলো। তিনি সুখর নামে গ্রামে আসলেন। যাকব তার ছেলে যোসেফকে যে জমি দান করেছিলেন, এটি ছিল তারই কাছে। সেখানে যাকবের কুয়া ছিল, আর যিশু হেঁটে ক্লান্ত হওয়াতে সে কুয়ার পাশে বসলেন। তখন বেলা দুপুর। একজন সমরিয়া স্ত্রীলোক জল তুলতে আসলো। আমাকে একটু জল খেতে দাও। তার শিষ্যেরা গ্রামে খাবার কিনতে গিয়েছিলেন। আপনি একজন জিহুদি, আমি সমরীয়। কেমন করে আপনি আমার কাছে জল চাইছেন? জিহুদিরা সমরিয়াদের ব্যবহার করা কোনো পাত্র ব্যবহার করত না। তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন, তবে তুমি তার কাছে জল চাইতে, আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। আপনার কাছে তো জল তোলার কিছু নেই, আর কুয়াটাও গভীর। তাহলে সেই জীবন্ত জল কোথায়? আমাদের পূর্বপুরুষ যাকব এই কুয়া আমাদের দিয়েছিলেন। তার পরিবার আর পশুপাল এখান থেকেই জল খেও। আপনি তো যাকবের থেকে বড় নন, তাই না? যারা এই জল খায় তাদের আবার পিপাসা পায়, কিন্তু আমি যে জল দেব তা খেলে আর কখনো পিপাসা পাবে না। সেই জল যা তা অন্তরের মধ্যে উতলে ওঠা ফোয়ারার মতো অনন্ত জীবন দান করবে। আমাকে তাহলে সেই জল দিন, যেন আমার কখনো পিপাসা না পায়, আর জল তুলতে যেন এখানে আসতে না হয়। তাহলে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে নিয়ে আসো। আমার তো স্বামী নেই। তুমি ঠিকই বলেছ যে তোমার স্বামী নেই। এরই মধ্যে তুমি 5 জনকে বিয়ে করেছো, আর এখন যে তোমার সঙ্গে রয়েছে সে তোমার স্বামী নয়। তুমি সত্যি কথাই বলেছ। হ্যাঁ, আপনি তো দেখছি একজন ভাওবাদী। আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে আরাধনা করতেন, কিন্তু আপনারা থাকেন জেরুসালেমে লোকদের উপাসনা করা উচিত। আমাকে বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা পিতার উপাসনা না এই পাহাড়ে না জেরুসালেমে করবে। তোমরা যা জানো না তার উপাসনা করে থাকো, কিন্তু আমরা যা জানি তারই উপাসনা করে থাকি, কারণ জিহুদীদের মধ্য থেকেই পরিত্রাণ। কিন্তু এমন সময় আসছে, এমনকি তা এসে গিয়েছে, যখন আসল আরাধনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতা এরকম উপাসনাকারীদেরই খোঁজেন। ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে তাদের আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। আমি জানি যে মসীহ আসবেন, আর যখন তিনি আসবেন তখন সবই আমাদের জানাবেন। আমি তিনি যিনি তোমার সঙ্গে কথা বলছেন। এমন সময় যিশুর শিষ্যেরা এসে একজন স্ত্রীলোকের সাথে যিশুকে কথা বলতে দেখে আশ্চর্য, কিন্তু তবু তারা কেউ মহিলাকে বললেন না আপনি কি চান, অথবা তাকেও জিজ্ঞেস করলেন না কেন আপনি তার সঙ্গে কথা বলছেন। তখন সেই স্ত্রীলোকটি তার কলসি ফেলে রেখে গ্রামে ফিরে গেলেন। তোমরা আসো, একজন লোককে দেখো যিনি আমার জীবনের সবকিছু বলে দিয়েছেন। তাহলে উনি কি মসীহ? এতে লোকেরা গ্রাম থেকে বের হয়ে যিশুর কাছে আসলো। এর মধ্যে শিষ্যরা তাকে অনুরোধ করে বললেন, গুরু, কিছু খেয়ে নিন। কিন্তু তিনি উত্তর দিলেন, আমার কাছে এমন খাবার আছে যার কথা তোমরা জানো না। তাই শিষ্যরা তাদের মধ্যে বলা বলি করতে লাগলেন, কেউ কি তাকে কোনো খাবার এনে দিয়েছে? আমার খাবার হলো যিনি আমাকে পাঠিয়েছেন তার পালন করা এবং তার কাজ শেষ করা। তোমরা কি বলো না ফসল কাটতে 4 মাস বাকি আছে? কিন্তু আমি বলছি
চোখ তুলে দেখো, ফসল পেকে রয়েছে এবং কাটবার সময়ও হয়েছে। যে ফসল কাটে সে এখনই বেতন পাবে এবং অনন্ত জীবনের জন্য ফসল জড়ো করবে। তাই যে বীজ বনে আর যে ফসল কাটে দুজনেই আনন্দিত হয়। এতে এই কথাই প্রমাণিত হয় একজন বনে আর একজন কাটে। আমি তোমাদের এমন ফসল কাটতে পাঠালাম যার জন্য তোমরা পরিশ্রম করনি, অন্যেরা পরিশ্রম করেছে। ফুল কেটেছো। ওই গ্রামের অনেক সমরীয়েরা যিশুর উপর বিশ্বাস করেছিল, কারণ সেই মহিলাটি বলেছিল, আমি যা করেছি সবই তিনি বলে দিয়েছেন। আর যখন সমরীয়েরা তার কাছে আসলো তখন তাকে তাদের সঙ্গে থাকতে অনুরোধ করলেন, আর যিশু সেখানে 2 দিন থাকলেন। তখন তার কথা শুনে আরো অনেকে বিশ্বাস করলো এবং সে মহিলাকে বলল, এখন যে আমরা বিশ্বাস করছি তা তোমার কথাতে নয়, কিন্তু আমরা নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে উনি সত্যি মানুষের উদ্ধারকর্তা। সেখানে 2 দিন থাকার পর যিশু গালিল প্রদেশে গেলেন। যিশু নিজেই বলেছিলেন, নিজের সম্মান নেই। যখন তিনি গালিলে পৌঁছালেন, লোকেরা সেখানে তাকে গ্রহণ করল, কারণ তারা উদ্ধার পর্বের জন্য জেরুসালেমে গিয়েছিল এবং যিশু সেখানে যা কিছু করেছিলেন তা তারা দেখেছিলেন। পরে যিশু আবার গালিলের কান্না নগরে ফিরে গেলেন, যেখানে তিনি জলকে আঙ্গুরের রসে পরিণত করেছিলেন। গালিলের কফরনাহুম শহরে একজন রাজকর্মচারীর ছেলে অসুখ ভুগছিলেন। তারা যখন শুনলেন যে যিশু জিহুদিয়া থেকে গালিলে এসেছেন, তখন তিনি তার কাছে গেলেন এবং অনুরোধ করলেন যেন তিনি কফরনাহুমে গিয়ে তার মৃতপ্রায় ছেলেকে সুস্থ করেন। কোনো আশ্চর্য কাজ না দেখলে আপনারা কোনো মতেই বিশ্বাস করবেন না। মহাশয়, আমার ছেলেটি মারা যাবার আগে আপনি দয়া করে আসুন। যান, আপনার ছেলেটি বাঁচল। তিনি যিশুর কথায় বিশ্বাস করে চলে গেলেন। পথে তার দাসেরা তার কাছে গিয়ে বলল, আপনার ছেলে ভালো হয়ে গিয়েছে। তিনি তাদের বললেন যে কখন সে ভালো হয়েছে। গতকাল দুপুরে 1টার সময় তার জ্বর ছেড়ে গিয়েছে। এতে ছেলেটির বাবা বুঝতে পারলেন ঠিক সেই সময়ে যিশু তাকে বলেছিলেন, আপনার ছেলেটি বাঁচল। তখন সে এবং তার পরিবার বিশ্বাস করল। জিহুদিয়া থেকে গালিলে আসবার পর যিশু এই দ্বিতীয় আশ্চর্য কাজ করলেন। এই ঘটনার পরে যিশু একটি ধর্মীয় পর্বের জন্য জেরুসালেমে গেলেন। জেরুসালেমের মেষফাটকের কাছে একটি পুকুর আছে, যার 5টি ঘাট আছে। ইব্রীয় ভাষায় পুকুরটির নাম বৈথেসদা। এই ঘাটের কাছে অনেক রোগী পড়ে থাকত। অন্ধ, খোঁড়া এবং অবশ রোগীরা। 38 বছর ধরে রোগে ভুগছিল এমন একজন রোগীও সেখানে ছিল। যিশু
যিশু তাকে সেখানে পড়ে থাকতে দেখলেন, আর তিনি জানতেন যে লোকটি অনেকদিন ধরেই অসুস্থ রয়েছে। তোমার কি ভালো হচ্ছে? মহাশয়, আমার এমন কেউ নেই যে চরকাবার সাথে সাথে আমাকে পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতেই আর একজন আমার আগে নেমে পড়ে। ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তখনই সেই লোকটি ভালো হয়ে গেল। আর সে তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগলো। সেই দিনটা ছিল বিশ্রামবার, আর যাকে ভালো করা হয়েছিল তাকে যিহুদি নেতারা বললেন, আজ বিশ্রামবার, ধর্মের নিয়ম মতো বিছানা তুলে নেওয়া তোমার উচিত নয়। যিনি আমাকে ভালো করেছেন তিনি বিছানা তুলে নিয়ে হাঁটতে বলেছেন। কে সেই লোক যে তোমাকে এই কথা বলেছে? যে লোকটি ভালো হয়েছিল সে জানতো না যে যিশু কে ছিলেন, কারণ সেই জায়গায় অনেক ভিড় ছিল আর যিশুও চলে গিয়েছিলেন। এরপরে যিশু তাকে উপাসনা ঘরে দেখতে পেলেন। তুমি ভালো হয়ে গিয়েছো, আর পাপ করো না, যেন তোমার আরো ক্ষতি না হয়। লোকটি ফিরে গেল আর যিহুদি নেতাদেরকে জানালো তাকে যিনি ভালো করেছেন তিনি যিশু। তাই তারা যিশুকে নির্যাতন করতে শুরু করলো, কারণ তিনি বিশ্রামবারে সুস্থ করেছিলেন। যিশু তাদের উত্তর দিলেন, আমার পিতা সবসময় কাজ করছেন এবং আমিও করছি। এই কথার জন্য যিহুদি নেতারা তাকে মেরে ফেলবার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ তিনি যে কেবল বিশ্রামবারের নিয়ম ভঙ্গ করেছিলেন তা নয়, কিন্তু ঈশ্বরকে নিজের পিতা বলে নিজেকেও ঈশ্বরের সমান করেছিলেন। তাই যিশু তাদেরকে বললেন, আমি আপনাদের সত্যি বলছি, পুত্র নিজ থেকে কিছুই করতে পারে না। পিতাকে যা করতে দেখেন কেবল তাই করেন, কারণ পিতা যা করেন পুত্রও তাই করেন। তিনি নিজে যা কিছু করেন সমস্তই পুত্রকে দেখান। তিনি আরো মহৎ মহৎ কাজ তাকে দেখাবেন, যেন আপনারা নিজে যা কিছু করেন সমস্তই পুত্রকে দেখান। তিনি আরো মহৎ মহৎ কাজ তাকে দেখাবেন, যেন আপনারা আশ্চর্য হন। পিতা যেমন মৃতদের ওঠান আর তাদের জীবন দেন, ঠিক যেন আপনারা আশ্চর্য হন। পিতা যেমন মৃতদের ওঠান আর তাদের জীবন দেন, ঠিক তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন, যেন পিতাকে যেমন সবাই সম্মান করে তেমনি পুত্রকেও করে। তাই পুত্রকে যে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না। আমি সত্যিই বলছি, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে। তাদের আর দোষী করা হবে না, সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে। আমি আপনাদের সত্যিই বলছি, এমন সময় আসছে, বরং এখনই এসে গিয়েছে, যখন মৃতের ঈশ্বরের পুত্রের গলার স্বর শুনবে
এবং যারা শুনবে তারা জীবিত হবে। পিতা নিজে যেমন জীবনের অধিকারী, তেমনি তিনি পুত্রকেও জীবনের অধিকারী হতে দিয়েছেন। পিতা পুত্রকে মানুষের বিচার করবার অধিকার দিয়েছেন, কারণ তিনি মনুষ্য পুত্র। এই কথা শুনে আশ্চর্য হবেন না, কারণ যারা কবরে আছে তারা মনুষ্য পুত্রের গলার স্বর শুনে বের হয়ে আসবে। যারা ভালো কাজ করে পাবার জন্য উঠবে, আর যারা অন্যায় কাজ করেছে তারা উঠবে শাস্তি পাবার জন্য। আমি নিজ থেকে কিছুই করতে পারি না। আমি যেমনি শুনি তেমনি বিচার করি, ন্যায়ভাবে বিচার করি, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে চাই না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার মতো কাজ করি। আমি যদি নিজের পক্ষে সাক্ষ্য দিই, তাহলে আমার সেই সাক্ষ্য আসলে সত্যি নয়, কিন্তু সেখানে অন্য একজন আছেন যিনি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, আর আমি জানি যে সেই সাক্ষ্য সত্য। আপনারা জোহনের কাছে লোক পাঠিয়েছিলেন, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। আমি মানুষের সাক্ষীর উপর নির্ভর করি না, কিন্তু যেন আপনারা পাপ থেকে উদ্ধার পান সেই জন্য বলছি। জোহন ছিলেন বাতির মতো, জ্বলন্ত ও উজ্জ্বল, এবং আপনারা কিছু সময়ের জন্য তাতে আনন্দ করেছিলেন, কিন্তু জোহনের সাক্ষ্যের চেয়ে বড় সাক্ষ্য আমার কাছে আছে, কারণ পিতা আমাকে যে কাজগুলো করতে দিয়েছেন সেগুলোই আমি করছি, আর সেগুলি আমার বিষয়ে সাক্ষ্য দেয়। পিতাই আমাকে পাঠিয়েছেন। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আপনারা কখনো তার স্বর শোনেননি, চেহারাও দেখেননি, আর তার বাক্য আপনাদের অন্তরে থাকে না, কারণ তিনি যাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করেন না। আপনারা পবিত্র শাস্ত্র পড়েন, তার দ্বারাই অনন্ত জীবন পাবেন। সেই শাস্ত্র তো আমার বিষয়ে সাক্ষ্য দেয়, তবুও আপনারা জীবন পাবার জন্য আমার কাছে আসেন না। আমি মানুষের প্রশংসা পাবার চেষ্টা করি না, কিন্তু আমি আপনাদের জানি। আমি জানি আপনাদের অন্তরে ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই। আমি আমার পিতার নামে এসেছি, কিন্তু আপনারা আমাকে গ্রহণ করেন না। যদি কেউ নিজের নামে আসে তাকে আপনারা গ্রহণ করছেন। আপনারা একে অন্যের কাছ থেকে প্রশংসা পাবার চেষ্টা করেন, কিন্তু যে প্রশংসা একমাত্র ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায় তার চেষ্টা করেন না। তাহলে কেমন করে আমাকে বিশ্বাস করতে পারেন? মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের দোষী করব, কিন্তু মসি যার উপর আপনারা আশা করে আছেন তিনিই আপনাদের দোষী করবেন। যদি আপনারা মসিকে বিশ্বাস করতেন তবে আমাকেও বিশ্বাস করতেন। মসি তো আমার বিষয়ে লিখেছেন, কিন্তু আপনারা যখন তার লেখাতে বিশ্বাস করেন না, তখন কেমন করে আমার কথায় বিশ্বাস করবেন? এরপরে যিশু গালিল সাগরের অন্য পাড়ে চলে গেলেন। এটিকে তিবিরিয়া সাগরও বলা হয়। অনেক লোক যিশুর পিছনে যেতে লাগলো, কারণ তারা রোগীদের সুস্থ করার কাজ দেখেছিল। শিষ্যদের নিয়ে একটি পাহাড়ের উপর উঠে বসলেন। সেই সময় উদ্ধার পর্বের সময় কাছে এসেছিল। যিশু চেয়ে দেখলেন অনেক লোক তার কাছে আসছে। জন্য আমরা কোথা থেকে রুটি কিনব? তিনি ফিলিপকে পরীক্ষা করার জন্য এই কথা বললেন। আসলে তিনি কি করবেন তা তিনি জানতেন। ওরা যদি প্রত্যেকে অল্প করেও পায়, তবুও 200 দিনারের রুটি কুলাবে না। যিশুর আরেকজন
আন্দ্রিয়, যিনি সিমন পেতরের ভাই, বললেন, এখানে একটা শিশুর কাছে 5টা রুটি আর 2টা মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে অবশ্যই তা তো যথেষ্ট হবে না। এই লোকের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, লোকেরা তার উপরেই বসে গেল। সেখানে পুরুষের সংখ্যা ছিল 5000। যিশু রুটি নিলেন, ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। আর যারা বসেছিল তাদের মধ্যে ভাগ করে দিলেন। মাছ নিয়েও তিনি সেভাবে ধন্যবাদ দিলেন। আর যে যত চাইল সে ততটাই পেল। লোকেরা পেট ভরে খেলে পর তিনি তার শিষ্যদের বললেন, খাবারের টুকরাগুলো জড়ো করো, যেন কিছুই নষ্ট না হয়। খাবার পরে সেই 5খানা রুটির যা বাকি ছিল, শিষ্যরা তা জড়ো করে 12টা টুকরি পড়লেন। যিশুর এই আশ্চর্য কাজ দেখে লোকেরা বলতে লাগলো, জগতে যে নবীর আসার কথা ছিল, তিনি সত্যি সেই নবী। যিশু বুঝলেন লোকেরা তাকে জোর তাদের রাজা করার জন্য ধরতে আসছে, তাই তিনি আবার একাই সে পাহাড়ে চলে গেলেন। সন্ধ্যা হলে পর যিশুর শিষ্যরা সাগরে ধারে গেলেন, আর নৌকায় উঠে কফরনাহুম শহরে যাবার জন্য সাগর পার হতে লাগলেন। অন্ধকার হয়ে এলো, তখনও তাদের কাছে আসেননি। খুব জোরে বাতাস বইছিল, আর সাগরেও বড় বড় ঢেউ উঠছিল। শিষ্যেরা 5-6 কিলোমিটার নৌকাতে যাবার পরে যিশুকে দেখলেন। তিনি সাগরের উপর দিয়ে হেঁটে তাদের কাছে আসছেন। এই দেখে শিষ্যেরা তো খুব ভয় পেল। ভয় করো না, এ আমি। তখন শিষ্যেরা তাকে নৌকায় নিতে চাইলেন। আর তারা যেখানে যাচ্ছিলেন, নৌকাটা তখনই সেখানে পৌঁছে গেল। সাগরের অন্য পারে যে লোকেরা দাঁড়িয়ে ছিল, পরদিন তারা বুঝতে পারলো যে আগের দিন সেখানে কেবল একটাই নৌকা ছিল। তারা আরো বুঝতে পারলো যে যিশু তাদের সঙ্গে যাননি, কিন্তু তারা তাকে ছাড়াই চলে গিয়েছিল। আর প্রভু ধন্যবাদ দেবার পর লোকেরা যেখানে রুটি খেয়েছিল সেই জায়গার কাছে তখন তিবিরিয়া শহর থেকে কয়েকটা নৌকা আসলো।
এই জন্য লোকেরা যখন দেখলো যে যিশু তার শিষ্যেরা কেউই সেখানে নেই, তখন তারা সেই নৌকাগুলোতে উঠে যিশুকে দেখার জন্য কফরনাহুম গেল। সেখানে পৌঁছে তারা যিশুকে সাগরের পাড়ে খুঁজে পেয়ে বলল, গুরু, আপনি কখন এখানে এসেছেন? আপনাদের সত্যই বলছি, আপনারা আশ্চর্য কাজ দেখেছেন বলে আমাকে খুঁজছেন না, কিন্তু পেট ভরে খেয়েছেন বলে আমাকে খুঁজছেন। যে খাবার নষ্ট হয় তার জন্য না, কিন্তু যে খাবার অনন্ত জীবন দেয় তার জন্য ব্যস্ত হন। মনুষ্যপুত্রই সেই খাবার দেবেন, কারণ পিতা ঈশ্বর প্রমাণ করে দেখিয়েছেন এই কাজ করার অধিকার কেবল তারই আছে। তাহলে ঈশ্বরের কাজ করার জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বর যাকে পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করাই হলো ঈশ্বরের কাজ। কি এমন আশ্চর্য কাজ করবেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করব? আপনি কি কাজ করবেন? শাস্ত্রে যেমন লেখা আছে, আমাদের পূর্বপুরুষেরা তো মরু এলাকায় মান্না খেয়েছিল। ঈশ্বর স্বর্গ থেকে তাদের রুটি খেতে দিলেন। আমি আপনাদের সত্যিই বলছি, স্বর্গ থেকে যে রুটি আপনারা পেয়েছেন তা মসি দেননি, কিন্তু আমার পিতা সত্যিকারের রুটি স্বর্গ থেকে দিয়েছেন। আর তাই স্বর্গ থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন, তিনি ঈশ্বরের দেওয়া রুটি। সেই রুটি আমাদের দিন। আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমাকে বিশ্বাস করে তার কখনো। আমি আপনাদের বলছি, আপনারা আমাকে দেখেছেন তবু বিশ্বাস করেন না। পিতা আমাকে যাদের দেন সবাই আমার কাছে আসবে। যে আমার কাছে আসে আমি তাকে কখনো ফেলে দেব না, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করার জন্য স্বর্গ থেকে আসিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণ করতে এসেছি। যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা হলো যাদের তিনি আমাকে দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, কিন্তু শেষ দিনে তাদের আমি জীবিত করে তুলি। আমার পিতার ইচ্ছা এই, যারা পুত্রকে দেখে তার উপরে বিশ্বাস করে তারা যেন অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাদের জীবিত করে তুলব। উপস্থিত লোকেরা আলোচনা করতে শুরু করলো, কারণ যিশু বলেছেন, আমি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। এই লোকটি হলো যিশু, যোসেফের পুত্র, ঠিক না? এর বাবা মাকে তো আমরা চিনি, তাহলে কিভাবে বলছে আমি স্বর্গ থেকে এসেছি? আপনারা নিজেদের মধ্যে আলোচনা বন্ধ করুন। আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি না চাইলে, আর আমি শেষ দিনে তাকে জীবিত করব। নবীরা লিখেছেন সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে। এর মানে এই নয় যে কেউ পিতাকে দেখেছে, কেবল যে ঈশ্বরের কাছ থেকে এসেছে তিনিই তাকে দেখেছেন। আমি আপনাদের সত্যিই বলছি, যে তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমি জীবন রুটি। আপনাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েও মারা গিয়েছে, কিন্তু এই রুটি স্বর্গ থেকে নেমে এসেছে যাতে মানুষ তা খেয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। আমি সেই জীবন রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। যে এই রুটি খাবে সে চিরকাল জীবিত থাকবে। আমি যে রুটি দেব তা আমার দেহ। সেই রুটি খেয়ে মানুষ জীবন পায়। এই কথা শুনে লোকদের মধ্যে বচসা শুরু হয়ে গেল। এই লোকটি কিভাবে তার মাংস আমাদের খেতে দেবে? আমি আপনাদের সত্যিই বলছি,
মনুষ্যপুত্রের মাংস রক্ত যদি আপনারা না খান, তবে আপনাদের মধ্যে জীবন নেই। যে আমার মাংস রক্ত পান করে ও খায়, সে অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাকে জীবিত করে তুলব। আমার মাংসই হলো আসল খাবার, আর আমার রক্তই আসল পানীয়। যে আমার মাংস ও রক্ত খায়, সে আমারই মধ্যে থাকে, আর আমি তার মধ্যে থাকি। জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন, আর তার কারণে আমি জীবিত আছি। ঠিক সেইভাবে যে আমাকে খায়, সে আমার দরুন জীবিত থাকে। এই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। আপনাদের পূর্বপুরুষেরা যে রুটি খেয়ে মারা গিয়েছেন, এ সেই রকম রুটি নয়। এই রুটি যে খাবে, সে চিরকের জন্য জীবন পাবে। কফরনাহুমের সমাজ ঘরে শিক্ষা দেবার সময় যিশু এই কথা বলেছিলেন। তার শিষ্যদের মধ্যে অনেকে এই কথা শুনে বলল, এই শিক্ষা অনেক কঠিন, কে এটা গ্রহণ করতে পারে? মনে বুঝলেন যে তার শিষ্যরা এই বিষয়ে আলোচনা করছে। এতে কি তোমরা মনে বাধা পাচ্ছ? তবে মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন তাকে সেখানে উঠে যেতে দেখলে তোমরা কি বলবে? মানুষের দেহ কোনো কাজের না, পবিত্র আত্মায় জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলছি তা ঈশ্বরের জীবন দানকারী আত্মা দান করে। তোমাদের কেউ কেউ আমাকে বিশ্বাস করে না। যিশু আগে থেকেই জানতেন যে কে তাকে বিশ্বাস করে না এবং তার সাথে বিশ্বাস করবে। তাই আমি তোমাদের বলছি, পিতা সম্ভব না করলে কেউই আমার কাছে আসতে পারে না। যিশুর এই কথার জন্য শিষ্যদের মধ্যে অনেকে ফিরে গেল এবং তার সাথে চলাফেরা বন্ধ করে দিল। আর তোমরাও কি চলে যেতে চাও? প্রভু, আমরা কার কাছে যাব? অনন্ত জীবন